এই রাতটা আর ৫টা রাতের মতো সাধারণ নয়। চারপাশ শুনতে পাচ্ছেন? নিস্তব্ধতার মাঝেও কিছু একটা আছে। হয়তো কারো শ্বাস, হয়তো কারো পদধ্বনি, অথবা এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আমরা সবসময় ভাবি আমরা একা, কিন্তু যদি বলি আমাদের চারপাশে এমন কিছু আছে যা আমাদের ছায়ার মতো অনুসরণ করে, যা আমাদের নাম ধরে ডাকে অথচ কেউ শুনতে পায় না। আজ যে গল্পটা বলবো সেটা শুধু গল্পই নয়, হয়তো সত্যিও হতে পারে। আপনি কি শুনতে প্রস্তুত? তাহলে আলো নিভিয়ে কানে হেডফোন দিয়ে শুনতে শুরু করুন, কারণ এখনই শুরু হচ্ছে অদ্ভুত কথা। হ্যাঁ দর্শক, অদ্ভুত কথা শুরু হচ্ছে এবং সাথে আছি আমি, লিখন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অদ্ভুত কথার প্রথম একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ঘটনাটি উপভোগ করবেন। যেহেতু একেবারেই শুরুর এপিসোড, প্রথম ঘটনা, ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব। শুরুতেই আমাদেরকে ঘটনা পাঠানোর মাধ্যমগুলো বলে দেই, কারণ আপনারা যে ঘটনাগুলো পাঠান, যে ঘটনাগুলো আপনারা পাঠাবেন, সেই ঘটনাগুলোই কিন্তু আমাদের চ্যানেলে আগামীতে আপলোড করা হবে। তো আমাদেরকে আপনারা ঘটনা মেইল করে লিখে অথবা ভয়েস রেকর্ড করে উভয়ভাবে পাঠাতে পারবেন। আমাদের মেইল অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে likhon.odbhutkotha@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন। তো আর বক বক করছি না, চলে যাব ঘটনায়। কথা লিখন। ভাই, আজকে যে গল্পটা বলবো এটা আমার বা আপনার মতো কারো না। এটা আমাদের গ্রামের শত বছরের পুরনো কাহিনী, যা আজও সত্যি বলে লোকজন কাঁপে। আপনি শুনবেন, শুনলে একা থাকবেন না, কারণ রাতের বেলা এর কথা মনে পড়লে ঘুম আসবে না। শুরু করছি ঘটনা। আমাদের গ্রামটা খুবই পুরনো, চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে বাঁশঝাড় আর মাটির রাস্তা। তবে একটা জিনিস এই গ্রামে সবাই এড়িয়ে চলতো, গায়ের বাইরে তালুকদারের পুরনো বাড়ির পাশের সেই বট গাছটা। গাছটা এত পুরনো যে তার ডালপালা পুরো আকাশ ঢেকে দিয়েছে, আর শিকড়গুলো যেন মাটির নিচে ঢুকে গ্রামটাকে আঁকড়ে ধরে রেখেছে। শুনেছি সেই বটগাছের নিচে বহু বছর আগে এক সাধুর ধ্যান করার জায়গা ছিল। কেউ বলে সে ছিল বড় সাধক, কেউ বলে সে ছিল এক বশীকরণ তান্ত্রিক যে মানুষের আত্মা বশ করত। এক রাতে গ্রামের কিছু বদমাশ তাকে হত্যা করে আর তার ধ্যানস্থ দেহ গাছের নিচেই পুঁতে দেয়। এরপর থেকে গ্রামের মানুষ বলতো রাত নামলেই গাছটার নিচে কিছু একটা দেখা যায়। গাছের নিচে গেলেই শরীর ঠান্ডা হয়ে আসতো, গায়ে কাঁটা দিত। অনেকেই বলতো রাতের বেলা কেউ যদি ওই পথ ধরে যায় তবে তার পেছনে কারো নিঃশ্বাসের শব্দ শোনা যায়, কারো গলার ফিসফিসানি কানে আসে, আর কখনো কখনো কেউ কেউ ফিরে আসেই না। কিন্তু আমি এসব কিছু বিশ্বাস করতাম না, আর এ কারণেই আমার সাথে যা ঘটেছিল সেটা বলার জন্য এখনও রাতে একা থাকতে পারি না। সেদিন ছিল কার্তিক মাসের শেষ দিক, শুক্লপক্ষের চাঁদ আকাশে ঝুলছিল, আর আমরা কয়েকজন বন্ধু ঠিক করলাম রাতে গায়ের বাইরে শিকার করব। আমি, দেলু, মাসুদ আর রবি, এই চারজন মিলে বন্দুক নিয়ে বের হলাম। গ্রামের পুরনো পথ ধরে হাঁটছিলাম। দূরে সেই অভিশপ্ত বটগাছ দেখা যাচ্ছিল, তার নিচের অন্ধকার
মনে হচ্ছিল গভীর অতল কোনো খাদ। দেলু তখনও হেসে বলল, শুনলি তো, গতবার রমেশ ভাই নাকি ওখানে গিয়ে অচেতন হয়ে পড়েছিল। আমি বললাম, ধুর, এসব আজগবি গল্প, ভূত টুত কিচ্ছু নাই। তবে যত কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিল বাতাস ভারী হয়ে আসছে, চারপাশের শব্দ কমে গেছে, যেন রাত হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। আর তখনই আমরা স্পষ্ট শুনতে পেলাম খসখস খসখস শব্দ। কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। আমরা একে অপরের দিকে তাকালাম, কেউ কিছু বলল না। বুকের ভেতর টিপ টিপ শব্দ, বন্দুক শক্ত করে ধরলাম। ঠিক তখন গাছের নিচ থেকে ধোঁয়ার মতো কিছু একটা উঠতে লাগলো। মনে হচ্ছিল একটা ছায়া ধীরে ধীরে আকার নিচ্ছে। কে কে ওখানে? রবি চিৎকার দিয়ে বলল, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। শুধু সেই ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম মাসুদ মাটিতে বসে পড়েছে, ওর ঠোঁট নীল হয়ে গেছে। দেলু জপ করতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওর মনে যত দোয়া দরুদ আসে তাই ও জপ করতে লাগলো। আর ঠিক তখনই সেই ছায়াটা সামনে এসে দাঁড়ালো। আমি স্পষ্ট দেখতে পেলাম ওটা কোনো মানুষ না, ওটার মুখ নেই, শুধু দুটো গর্ত, গভীর গর্ত, যেখানে চোখ থাকার কথা। শরীর যেন বাতাসের তৈরি, ধোঁয়ার মতো। আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। আমি আর থাকতে পারলাম না, বন্দুক উঁচিয়ে গুলি ছুড়লাম। বিকট করে একটা চিৎকারের শব্দ হলো, আর তারপর সবকিছু যেমন নিস্তব্ধ হয়ে গেল। আমরা পালিয়ে গায়ে এসে ঢুকলাম। শরীরের শক্তি ফুরিয়ে গিয়েছিল। পরদিন সকালে গায়ের মুরব্বীরা আমাদের ডেকে পাঠালেন। আমরা বললাম সব ঘটনা, গত রাতে আমাদের সাথে কি কি ঘটেছিল। তখন গ্রামের এক বৃদ্ধ লোক বললেন, তোরা যা দেখেছিস ওটা সাধুর আত্মা। ওই জায়গার তার অভিশাপ লেগে আছে। কেউ ওই রাস্তা পার হলে ওর আত্মা ছায়ার আকারে ধরা দেয়, আর যার সাহস কম তাকে সে নিজের সঙ্গে নিয়ে যায়। আমরা শুনে আটকে উঠলাম। তাহলে যাদের গায়ের মানুষ হারিয়ে গেছে তারাও কি ওই সাধুর ছায়ার শিকার ছিল? বৃদ্ধ লোকটি বললেন, এই গায়ে রাতের বেলা ওই রাস্তা দিয়ে কেউ যায় না। যদি কেউ শোনে পায়ের শব্দ, নিঃশ্বাসের ফিসফিসানি, তখন আর ফেরার উপায় থাকে না। সেদিন থেকে আমি আর কখনো সেই পথে যাইনি, কিন্তু মাঝে মাঝে এখনো রাতের বেলা শুনতে পাই খসখস খসখস শব্দ। পেছনে তাকানোর সাহস হয় না, কারণ আমি জানি কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে অপেক্ষায়। এই ছিল ঘটনাটি যদি ভালো লাগে লিসেনারদের উদ্দেশ্যে ঘটনাটি পড়ে শোনাবেন।